নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব রাশি বিজ্ঞানের সংখ্যা গুরুমান একটা পার্ট, যেটা এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আসবেই। দেখো, সংখ্যা গুরুমান কীভাবে করতে হয়। একটা অঙ্ক বোঝো, যে কোনো অঙ্ক পাবে, ভালো করে শুনবে অঙ্কটা, ঠিক আছে? প্রত্যেকে শুনো। দেখো, এইরকম একটা ছক কিন্তু আমাদের দেওয়া থাকবে, দিয়ে বলবে যে সংখ্যা গুরুমান নির্ণয় করো। কি করব? সংখ্যা গুরুমান ক্ষেত্রে আমরা এই যে প্রশ্নটা আর একটা তুলে নেব আমাদের যে উত্তর পত্রে, ঠিক আছে? যে পেজগুলো থাকবে তুললাম, তোলার পরে আমাদের এখানে কতগুলো জিনিস জানতে হবে, সেগুলো একটু ভালো করে শুনবে। কি লিখবো এখানে? এখানে সব থেকে বড় কোনটা, যে ছাত্রছাত্রীর সংখ্যা যে থাকবে নিচের পার্টটা, পরিসংখ্যার ওখানে সব থেকে বড় কোনটা বা 22, এই সব থেকে বড়টা হচ্ছে F1, ঠিক আছে? তাহলে F1 কত? 22, ঠিক আছে? এই যে 22। এবার F1 এর সামনে যেটা থাকবে সেটা বলা হয় F0, F0 কত? 16। এর পরে যেটা থাকবে সেটা হচ্ছে কত? 11, তার মানে এটা হচ্ছে F2 সমান 11। এবার এই যে 20 থেকে 25 বিয়োগ করলে কত? 5, এটা হচ্ছে H, তাহলে এই হচ্ছে 5। বোঝা গেছে ভালো করে? এবার কি করতে হবে? আমাদের সূত্রটা লিখতে হবে। সুতরাং নির্ণেয় সংখ্যা গুরুমান সমান সমান আমরা সূত্রটা সুন্দর করে লিখে নিব। দেখো, L প্লাস F1 মাইনাস F0 2 ইন্টু F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু S, এই হচ্ছে সূত্র। এবার ওই সূত্রের আমাদের মানগুলো বসিয়ে দিব, ঠিক আছে? দেখো এখানে L কত, এলটা লিখে নিই, ঠিক আছে? এল হচ্ছে এই যে 22-এর সামনে যেটা থাকে, এল হচ্ছে 20, ঠিক আছে? এল হচ্ছে 20। তাহলে দেখো, এল যদি 20 হয় তাহলে বসিয়ে দাও 20 প্লাস F1 কত? 22, F0 কত? 16 মাইনাস 2 ইন্টু F1 হচ্ছে 22, F0 হচ্ছে কত? 16, তারপর হচ্ছে মাইনাস F2 কত? 11, বুঝা গেছে? ইন্টু এইচ হচ্ছে 5, ঠিক আছে? তাহলে উপরে হচ্ছে 20, 22-এর থেকে 16 গেলে কত হয়? 4 আর 2 6, 22 দুগুণ 44, এতে যোগ করলে হচ্ছে তোমার 7 মানে 27, 5। এবার 20 প্লাস 6/44 থেকে 27 গেলে কত হয়? এদিকে 3, ওদিকে 10, আর ওদিকে 4, 17, তাই তো? তাহলে 17 ইন্টু কত? 5, তাহলে 20 প্লাস 5